মা কিন্তু তা লয়। মা বলতক এত ছুটুতে বিহা কিসের, আর 5টা বিটি ছিলে যেমন যাচ্ছে স্কুলে, তেমনি যাকে নে দুপাতা লেখা পড়া করে আসুক, সেই করে টেনে টুনে কোনো মতে গাঁয়ের স্কুলে 9 টুকু। ইহার মধ্যে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগিয়ে দিলে বিহা। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপটা। আমি দাঁড়াইয়াছিলাম রুইখে। সেই রুক্ষের দাঁড়ানোর জৈরে বিহার দিনে থানায় গিয়ে আমি ভেঙে দিয়েছিলাম সব। কাগজওয়ালারা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িতে দুনিয়া দিলে খবর করে। সেই খবর তো তুমি দেখেছিলে। মিছে নাই বলবক, এত সব জেনে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গাঁয়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। দেবতা মনে আছে তোমার? তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে। কাজের চাপে সে আর তোমার হইল কই? বস্তিবাসী, ক্যালাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, একদিন কাজের টানে তুমি ঘরের কথা মনেই পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চেয়ে বাইরে থাকার সময় গেল বেড়ে। বড় লোকেদের যে কত রকমের সব হুজুগ, গরিব ঘরের বিয়ে ভেঙে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি বুঝবো কেমন করে? দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করবার কত রকম সব নামি দামি ক্রিম আনাইতে লাগাইলে একের পর এক। তারপরে আবার পালা করে শোনাইতে লাগালে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে এক বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে এক বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর তোমার জানা দরকার, না হলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ লাই।